আল্লাহ রসুলের একজন সাহাবী, তার নাম হলো দাহিয়া কলবি। আল্লাহ রসুলের সামনে এসে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটা পাপ করেছি, আল্লাহ আমার এই পাপকে কখনোই। ওগো রাসূল, ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। ওগো রাসূল, ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ওগো রাসূল, ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক অনেক সম্মান। গুণীজনের মুখে শুনি তোমার গুণগান, তোমার নাকি ছিল অনেক অনেক সম্মান। তাই তো আমি সালাম জানাই, তাই তো আমি সালাম জানাই নবীজির রওজায়। তাই তো আমি সালাম জানাই তোমার রওজায়। ওগো রাসূল, ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। তুমি হলে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ রাসূল, থাকতে চাই তোমার প্রেমে, করো গো কবুল। তুমি হলে সৃষ্ট কুলের শ্রেষ্ঠ রাসূল, থাকতে চাই গো তোমার প্রেমে, করো গো কবুল। এই মন পাগল হয়ে গেছে, এই মন পাগল হয়ে গেছে দেখিতে তোমায়। ওগো রাসূল, ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। ওগো রাসূল, ওগো রাসূল, তুমি ঘুমিয়ে আসো সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ ও মুকাররম আশুরা উপলক্ষে আজকের এই বিশাল ইসলামী জলসায় পবিত্র আল্লাহর পবিত্র মাসে মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পড়ি আপনার আমার কলিজার টুকরা রসুলের শানে, যার আদর্শে আদর্শিত আমরা মুসলমান। যে রসুলের উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে দেয়, 10টা বরকত নাজিল করে দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়। একবার রসুলের উপরে দরুদ পাঠ করলে আল্লাহ পাক 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই রসুলের উপরে দরুদ ও সালাম পেশ করি। কিয়ামতের দিন যার দরুদের সংখ্যা যত বেশি হয়ে যাবে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফকে আল্লাহ রসুলের কান মোবারকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। এই ফেরেশতা ওই রংপুর জেলার ঢাকার ওই যে বান্দা দরুদ শরীফ পাঠ করে, তার নাম সহ, তার বাবার নাম সহ, তার বংশ পরিচয় সহ আল্লাহ রসুলের কান মোবারকে এটা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাই সবাই দরুদ শরীফ পাঠ করি। সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, সালামুন আলাল মুরসালিন। সম্মানিত ভাইরা,
আল্লাহর কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি। কোরআনুল কারীম মহাবিশ্বের বিস্ময়কর একটা কিতাব। এই কিতাবের ভেতরে মানব জীবন পরিচালনা করার জন্য যা কিছু দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বাদ দেয় নেই। এই কিতাব থেকে আজকে আমরা আলোচনা শুনব। আমাদেরকে যেন আল্লাহর কোরআনের প্রতিটি ভাষা, প্রতিটি বিষয় আমাদেরকে বোঝে অনুধাবন করার তৌফিক দান করে। আমি বড় হতাশাগ্রস্ত। আল্লাহর হাবিব বলেন, তুমি কি এমন পাপ করেছো? এবারে দাহিয়া কলবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কয়েক বছরের জন্য ব্যবসা করার জন্য বাইরে গিয়েছিলাম। ব্যবসা শেষ করে যখন বাসায় এসেছি, বাসায় এসে দেখি আল্লাহ পাক আমার ঘরে একটি কন্যা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান, এত সুন্দর একটা কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আকাশের পূর্ণিমার চাঁদ যেন আলো হারিয়ে ফেলে। এত সুন্দর একটা বাচ্চা আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু আরবের জাহিলি যুগের প্রথা হচ্ছে কন্যা সন্তানকে অপমান করা হয়, কন্যা সন্তানকে অপমানের প্রতীক মনে করা হয়। এই জন্য আমি আমার এই বাচ্চাটাকে, সুন্দর বাচ্চাটাকে একদিন সাজুগুজু করে, সাজগোজ করে আত্মীয়র বাসা নিয়ে যাওয়ার কথা বলে, চলো তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। এই কথা বলে বাচ্চাকে নিয়ে আমি যাইতেছি। বারবার আমার এই বাচ্চাটা বলে, আব্বু আব্বু তুমি আমাকে কোথায় নিয়ে যাও? আমি কোনো উত্তর দিতে পারি না। আমার হৃদয়টা কঠিন করে যাইতেছি। মরুভূমির মাঝখানে গিয়ে আমি বিশাল একটা গর্ত করলাম। গর্ত যখন করতেছি, ঠিক এই সময় হঠাৎ করে আমার গালের মধ্যে একটু বালু লেগেছে। আমার এই ছোট্ট মেয়েটা তার নতুন জামা দিয়ে আমার গালের বালু সারিয়ে দিয়েছে। তবু আমার পাষণ্ড হৃদয়, তার জন্য একটু মায়া হইল না। এবারে আমি বিশাল একটা গর্ত করে, সেই গর্তটাতে যখন আমি আমার বাচ্চাটাকে, মেয়েটাকে ফেলে দিয়েছি, আমি যখন আমার এই মেয়েটাকে গর্তের মধ্যে আমি নিক্ষেপ করলাম, তখন আমার এই বাচ্চাটা বলে যে, আব্বা, ও আব্বা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে মেরে ফেলবা, তুমি আমাকে বাঁচতে দিবা না আব্বা। আমি তোমার জন্য অপমান হয়ে দাঁড়িয়েছি, তুমি আমাকে অকল্যাণ মনে করতেছো। আমি তোমার সংসারে আর থাকবো না, আমি তোমার পরিচয় দেব না। আব্বা তুমি আমাকে ছেড়ে দাও, আমি অন্য দেশে, অন্য গ্রামে চলে যাব, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার পাষণ্ড হৃদয় আমার মেয়ের জন্য একটুও গলে যায় না। আমি বিশাল একটা পাথর নিয়ে আমার এই মেয়েটাকে এমন ভাবে একটা পাথর ছেড়ে মেরেছি, তার রক্তগুলো ফিনকি দিয়ে এমন ভাবে বাইর হয়েছে। এই দৃশ্যটা যখন আমার মনে পড়ে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ এই গুনাহ মাফ করবে না। দাহিয়া কলবির এই ঘটনা শুনে আল্লাহ রসুলের দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি আসতেছে। আল্লাহ রসুলের মনটা বড় বেজার হয়ে গেল। এরপরে আল্লাহ নবী বললেন, তুমি যতই কেউ, কোনো ব্যক্তি যতই পাপী হোক না কেন, কোনো বান্দা যদি ঈমান গ্রহণ করে তওবা করে, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাপ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দাইয়া কলবি, সে পাপ করেছে, পাপ করে করে আল্লাহর কাছে সিজদায় পড়ে ক্ষমা চেয়েছে, তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আজকেও যদি আমরা ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই, আজ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। ও আল্লাহ, আল্লাহু আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আল্লাহু আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের বাসিন্দা। ও আল্লাহ, আল্লাহু আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইল
আজরাইলে নেব ধইরা, রুহুটারে কবজা কইরা আজরাইলে নেব ধইরা, শূন্য কায়া রইবে পইরা, শূন্য কায়া রইবে পইরা, কে শুনবে কে শুনবে কার কান্না গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পাপের বোঝা, আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পাপের বোঝা, আল্লাহ রাসূল কোরআন বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ বোঝা, পাগল মনের ধান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। যুগে যুগে এরকম পাপ করে করে নিজের জীবনটাকে যারা বরবাদ করে দিয়েছে, আমার আল্লাহ ওই সমস্ত পাপীকেও ক্ষমা করে দিয়েছে। মুসা নবীর জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এত পাপ করেছে, তার এলাকার জনগণ তাকে তার এলাকা থেকে বাহির করে দিয়েছে। এলাকা থেকে বাহির করে সে যখন মারা গেছে, কোনো মানুষ তার লাশটাকে দাফন করে নাই, কাফন করে নাই, জানাজার নামাজ পড়ায় নাই। আল্লাহ পাক মুসা নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন, যাও যাও হে মুসা, আমার ওই বান্দার জানাজার নামাজের ব্যবস্থা করো। আল্লাহর নবী মুসা ওই জনপদের মধ্যে প্রবেশ করে বললেন, ওই জনপদের মধ্যে প্রবেশ করে বললেন, এই লোকটা কি এমন অপরাধ করেছিল তোমরা তাকে এলাকার থেকে বাইর করে দিয়েছো? এই জনপদের লোকেরা বলে, এর মতো খারাপ লোক আর একটাও ছিল না, এর মতো খারাপ লোক একটাও ছিল না, ওকে আমরা এলাকার থেকে বাহির করে দিয়েছি। সে যখন ভালো ছিল, এত অন্যায় অপকর্ম করেছিল, সে এখন অসুস্থ, তার গায়ে পোকা লেগে গেছে, সে অসুস্থ, তাই আমরা তাকে এলাকায় থেকে বিদায় করে দিয়েছি। এই লোকটা একটা জঙ্গলের মধ্যে একা এসে পরে না, কোনো কাপড় নাই, পেটে ভাত নাই, ওষুধ কেনার টাকা নাই। ঠিক এই সময়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি যত বড় পাপী, আমার পাপ যদি আকাশ পাহাড় পরিমাণ হয়, তোমার দয়া তো আসমান পরিমাণ, তুমি আমাকে ক্ষমা করে দাও। মারা যাওয়ার সময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহর বরত্ব ঘোষণা করে এই লোকটা মারা যায়। আমার আল্লাহর কাছে তার তওবা ভালো লেগে গেছে, তাকে ক্ষমা করে দিয়েছে, তাই তার জানাজা পড়ার জন্য দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহ পাক পয়গম্বরকে পাঠিয়ে দিয়ে তার জানাজার নামাজ পড়িয়েছেন। সুতরাং কার ভাগ্য কখন পরিবর্তন হয়ে যাবে কেউ জানে না, তাই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে আসতে হবে, তওবা করতে হবে, ঈমান সহ ঈমানের মউত যেন হয়, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেছেন, মিশকাত শরীফের হাদিস, অনেক ব্যক্তি আছে সারাটা জীবন অনেক ভালো কাজ করবে, মারা যাওয়ার 2 হাত বাকি, কিছু অন্যায় কাজ করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে যাবে। আর কিছু মানুষ আছে সারাটা জীবন খারাপ কাজ করবে, কিন্তু মারা যাওয়ার আগে কিছু ভালো কাজ করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাকের অনেক পাপী বান্দা যুগে যুগে মাপ পেয়ে ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে গিয়েছে। আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা তো বিশ্ব নবীর উম্মত। আজ যদি আমরা ক্ষমা চাই, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন একজন, তিনি কে? জাহিল যুগে মেয়েদের কোনো মর্যাদা ছিল না, সেই দাহিয়া কলবির মেয়ের কি অবস্থা হলো? জাহিল যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে বেঁধে নির্যাতন করা হয়েছিল। কিন্তু আজকে সেই মেয়েদের কি দুরবস্থা! মেয়েরা নাকি তার বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু অধিকাংশ বাবা জাহান্নামে যাবে তার মেয়ের কারণে। এই সমস্ত জাহিলি যুগের কাজ কারবার মেয়েদেরকে করা যাবে না। কোরআন বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মেয়েরা, জাহিলি যুগের মহিলাদের মতো করে রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা ঘোরাফেরা করো না। আজকে জাহিলি যুগের মেয়ে হলো ওগুলা বিভিন্ন টিভি চ্যানেলে যারা কাজ করে, শুধু ওরাই না, ওদেরকে দেখে দেখে নিজেকে যারা সাজায়, ওই যে স্টার জলসা, জি বাংলায় বিভিন্ন চ্যানেলে যারা কাজ করে, আর ওদেরকে দেখে দেখে যারা সাজায়, এরাই হলো জাহিলি যুগের মেয়ে। এই সমস্ত জাহিলি যুগের মেয়ে
জাহিলি যুগে নারীদের যেরকম কোনো মর্যাদা ছিল না, আজকের এই ডিজিটাল যুগে এই জাহিলিপনা বেহায়াপনা গ্রহণ করার কারণে আজকেও নারীদের কোনো মর্যাদা হচ্ছে না। এই নারীদের কোনো আজকে মর্যাদা হচ্ছে না। এই মায়েরা ভালো করে কান লাগান, বাঘের বাচ্চা বাঘ হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, হাতির বাচ্চা হাতি হয়, সাপের বাচ্চা যেমন সাপ হয়, ঝগড়ি মায়ের পেট থেকে শয়তান মায়ের পেট থেকে শয়তান ঠিক তেমনি ভাবে জন্ম হয়ে যায়। তাই আমরা যদি আমাদের বাচ্চাকে পরবর্তী প্রজন্মকে যদি আল্লাহওয়ালা বানাতে চাই, কামলেওয়ালা যদি বানাতে চাই, আমাদের সন্তানকে যদি মিজানুর রহমান আজহারের মতো স্কলার বানাতে চাই, আমির হামজার মতো, আল্লামা সাইদির মতো যদি মানুষ বানাতে চাই, তাহলে আমাদেরকেও ওরকম মা এই সমাজের মধ্যে তৈরি হতে হবে। ভালো মা ছাড়া ভালো সন্তান জন্ম দেওয়া সম্ভব নয়। শোনো শোনো আমার মা বোনেরা, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, হাদিস খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমিয়াছেন রব্বানা, ওগো আমার যারা, ও আমার উম্মতেরা যারা মুমিনা, তোমরা ভালো করে আল্লাহর নবীর মেয়েরা মা ফাতেমা যেরকম ছিল তোমাদেরকেও সেরকম হওয়া লাগবে। জাহিলি যুগের মেয়েদের মতো করে লারে লাপ্পা করে রূপ সৌন্দর্য প্রদর্শন করা যাবে না।